Today I will make Chinese rice. তো এখানে আমি একটু পেঁয়াজ কুচি, রসুন, দুটো কাঁচা লঙ্কা, এখানে দুটো ডিমের ভুজিয়া, ফুলকপি, একটু পেঁয়াজ শাক, গাজর, বিনস কেটে নিয়েছি। এবার কড়াই আমি দিয়ে দিয়েছি একটু তেল এবং এবার আমি দিয়ে দেবো ঘি। ঘি আর তেলটা একটু গরম হলে এগুলো দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি এখানে একটু লবঙ্গ, দারচিনি, দুটো এলাচ আর একটু তেজপাতা দিয়ে দেবো। এবার একটু এটা গোটা গরম মশলার একটু গন্ধটা উঠলে তারপর আমি পেঁয়াজ, সবজি এগুলো সব দেবো। গোটা গরম মশলার একটু স্মেলটা ছেড়ে দিয়েছে, এবার এখানে কেটে রাখা পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দেবো। এবং এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এর মধ্যে একটা দিচ্ছি, একটা প্রয়োজন পড়লে পরে দেবো। একটু নেড়ে নেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন তারপর দেবো এই সবজিগুলো। পেঁয়াজগুলো অনেকটাই একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। আমার কাছে মোটামুটি ঘরে এরকম ধরনেরই সবজি ছিল, তো আমি এরকম ধরনেরই সবজি দিয়েছি। আপনারা চাইলে আরো অনেক রকম সবজি অ্যাড করতে পারেন। এবং এতে কাজু কিশমিশ, কিন্তু কাজু কিশমিশটা দিলে পোলাও টাইপ হয়ে যাবে। তো চাইনিজ রাইসে কাজু কিশমিশ মানে আমি খুব একটা পছন্দ করি, আপনারা চাইলে দিতে পারেন। আর ফুলকপিও অনেকে দেয় না, কিন্তু আমি দিয়েছি। ফুলকপির বদলে বাঁধাকপি দেয়, কিন্তু আমার কাছে বাঁধাকপি নেই আর ফুলকপিটা খেতেও ভালোবাসি, তাই আমি ফুলকপি দিয়ে দিয়েছি। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটা একটু নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেবো। এবার আমি এখানে যে রাইসটা করা ছিল সেই রাইসটা আমি ঢেলে দেবো। দিয়ে এখানে একটা ব্যাপার রয়েছে, এটা কিন্তু একটু বাসমতি চাল, এটা আমাদের ঘরোয়া যে আমরা যে বাঁশকাঠি চাল খাই সেই চাল দিয়েই আমি করছি, কারণ এটা হঠাৎ করে ঠিক হয়েছে আর এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। রোজ রোজ একঘেয়ে ভাত তরকারির থেকে এই রাইসটা একটু ভালো লাগে খেতে, কি বলো? হ্যাঁ, তো এবার এই ভাতটা দিয়ে এবার আমি নাড়বো। এরপর দেখাবো আমি এরপর এতে কি কি ইনগ্রিডিয়েন্টস দিই। ভাতটা আমি এবার নাড়বো, এবার দেখাবো ভাতের সাথে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই। আমার এই ছোট কড়াটায় অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমি এই বড় কড়াটা নিয়ে নিয়েছি। এবার বড় কড়ায় আমি এই ভাতটা নেড়ে নিয়েছি সমস্ত সবজি টবজি দিয়ে। এবার আমি এতে দেবো হচ্ছে নুন, ব্ল্যাক পেপার আর একটু সয়া সস। আমি নুনটা ছড়িয়ে দিচ্ছি। আর একটু দেবো। এবার আমি এতে দেবো একটু ব্ল্যাক পেপার। এবং দেবো হচ্ছে একটু সয়া সস। এবার এটাকে আমি নাড়বো। অ্যাকচুয়ালি কি হয়, বাইরে থাকতে থাকতে রোজ রোজ কি খাবো, তো একটু পাঁচ রকম একটু নিজের মাথায় একটু ভেবে চিনতে একটু বানিয়ে নেওয়াই হয়। আমি এক হাতে ভিডিও করছি, তো তাই জন্য আমি ভালো করে নাড়তে পারছি না। এবার আমি এই ডিম ভুজিয়া যেটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়বো। এটা আমার ভালো করে নাড়া হয়ে গেছে। এবার দেখো গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়, ঘরে যদি সবজি থাকে একটু সবজি কেটে নিয়ে যে ভাতটা আছে সেই ভাতটা দিয়ে সবজি দিয়ে একটু সাদা তেল আর ঘি দিলেই রান্নাটা হয়ে যায়। আর কোনো রান্নায় 5 মিনিট 15 মিনিটে হয় না। ভালো রান্না করতে গেলে হাতে সময় নিয়ে রান্না করতেই হবে। এইটা করতে মিনিমাম 8 ঘন্টা তো টাইম তো লাগবে। 8 ঘন্টা লাগবে না, এই 15 মিনিট। রাইসটা আমার বানানো হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে নিলাম। এটা চাইলে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা আজকে আমি বাটার চিকেন দিয়ে খাবো। বাটার চিকেনের রেসিপি আমি আর একদিন দেবো। আর আমার এইটা নতুন চ্যানেল, নতুন ভিডিও, আমি নতুন করছি, তো অনেক ভুল হতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করবেন।